নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি। এটার নাম হচ্ছে আলুর কোরমা। তার জন্য আমি দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে রেখেছি এবার। আর এদিকে লাগছে গোটা গরম মশলা, দই লাগছে, কিশমিশ, লবণ, চিনি আর আদা লঙ্কা বাটা। এখন আমি গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিচ্ছি একটু। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ভাজছি। 5 মিনিট ধরে আমি 4-5 মিনিট ধরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবারে একদম 1 চিমটি আমি লবণ দিলাম। এবার আমি আলুগুলোকে নামিয়ে রাখছি। একটা বাটিতে আমি নামাচ্ছি। আলুর মধ্যে আমি এই একদমই ফ্রেশ টক দইটা দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি 1/2 চামচ চিনি, আর 15-20টা আমি কিশমিশ দিলাম। আদা, 2টো কাঁচা লঙ্কা, আদা বাটা। এই সমস্ত জিনিস আমি আলুর সাথে দিয়ে, আর এটাকে আমি মিলিয়ে 5 থেকে 10 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাস অন করে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ঘি দিচ্ছি। তেজপাতা দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আছে। চার সেকেন্ড পর আমি যেটা দইয়ের সাথে রেখেছিলাম আলুটা, সেটা এবারে আমি মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আলুটা ভাজার সময় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নেড়ে চেড়ে আরেকটু সেদ্ধ বাকি আছে, একটু আমি ঢেকে রেখে দিচ্ছি। গুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটা আমি একটা বাউলে সার্ভ করছি। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারেন। খুবই টেস্টি লাগে খেতে। একটু ডেকোরেট করছি একটু কাজু দিয়ে।
গাজর দিয়েও করে দিচ্ছি ডেকোরেট, দেখতে খুবই সুন্দর লাগছে। হয়ে গেল আমার আলু কোরমা। এটা আপনারা একবার হলেও বানাবেন, আর বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানে আসছি, নমস্কার।